আজকের দিনে যখন মানুষ কথা দিয়ে, কথার পিছে কথা বেঁধে মানুষ মানুষকে পিটিয়ে চলেছে। আমরা তো এই পরিবেশের দূষণের কথা বলি, তেমনি বাক বা অনিয়ন্ত্রিত অসংযত বাকযুদ্ধ, বাগাড়ম্বর এর মধ্য দিয়েও কিন্তু আমরা মানুষের হৃদয়ে, সমাজে দূষণ ছড়াচ্ছি। কারণ সে ঠিক না হলে আমার স্বার্থ, আমার জীবন, আমার বৃদ্ধি সেটা বিঘ্নিত হবে। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। আজকের যুগে বাক বা কথার উপর মানুষের যেন কোনো শাসন নেই। এখন তো ভোট এসে গেছে পশ্চিমবঙ্গে, আর ভোটে যে বাগাড়ম্বর বাড়তে থাকে সেটা তো জানা। কিন্তু শুধু ভোট নয়, আমাদের নৈমিত্তিক জীবন, যে প্রতিদিনের যে জীবন, আমাদের স্কুলে, কলেজে, অফিসে, আদালতে, এমনকি ঘরে, আমরা দেখছি যে মানুষ তার বাকের উপর কোনো কন্ট্রোল রাখতে পারছি না। বেশি কথা বলছি যেন আমরা। আগের দিনে নিতবাক এটা একটা চারিত্রিক গুণ হিসেবে ধরা হতো, এখন কিন্তু এটা উল্টে গিয়েছে। এখন অল্প কথা বললে, কম কথা বললে তাকে আনস্মার্ট ভাবা হয়। কম কথা বললে তার বোকামি যেন ধরা পড়ে। বেশি কথা বলে যে নিজেকে সবসময় প্রমাণ করতে পারে অ্যাগ্রেসিভ ওয়েতে, তারই কদর বেশি সমাজে। আর আমরা এই যে বাগাড়ম্বরের মধ্য দিয়ে যেন একটা বাগ যুদ্ধে অবতীর্ণ হই। কেউ কাউকে তো সহ্য করতে পারি না আজকাল, এবং প্রত্যেকেই প্রত্যেককে প্রতিদ্বন্দ্বী ভাবি। আর প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে আমরা উঠে পড়ে লাগি সব দিক থেকে, সবভাবে, আমার কথার মধ্য দিয়েও। সেই জন্য আমরা কোনো অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই মানুষকে আঘাত করে ফেলি আমার কথা দিয়ে। এখন এই যে আঘাত করি, তাতে যাকে করলাম তার যে কি রিয়াকশন হলো, এবং এই রিয়াকশনটা কিন্তু শুধু তাৎক্ষণিক নয়। তাৎক্ষণিক তো আমাকে আঘাত করলে আমার খারাপ লাগবেই, কিন্তু তারপরে যে চেইন অফ রিয়াকশনটা তৈরি হয়, অর্থাৎ আমাকে আঘাত করলো, এইবার আমিও তালে আছি যে কোন সুযোগে আমি তাকে আঘাত করি। শুধু তাই নয়, এমন বহু দেখা যায় যে, ধরুন একটা উদাহরণ, শিক্ষক ছাত্রকে যদি তার মর্মে আঘাত করে, তোর দ্বারা কিছু হবে না, এরম যদি কথা বলে আঘাত করে, তাহলে কিন্তু ছাত্রের উৎসাহ, উদ্দীপনা, সে হয়তো কোনো কিছু করতে পারছে না, কিন্তু করতে পারার চেষ্টা, সেইটাই চলে যায়। কাজে আঘাতের যে রিয়াকশন, সেটা কিন্তু বহু দূর পরিব্যাপ্ত, বিস্তৃত হয়ে পড়ে, এবং সমাজে এটা ছড়িয়ে যেতে থাকে। আমরা তো এই পরিবেশের দূষণের কথা বলি, তেমনি বাক বা অনিয়ন্ত্রিত অসংযত বাকযুদ্ধ, বাগাড়ম্বর এর মধ্য দিয়েও কিন্তু আমরা মানুষের হৃদয়ে, সমাজে দূষণ একরকমের ছড়াচ্ছি। শ্রী শ্রী ঠাকুর একটা কথা খুব বলতেন, প্রীতিচর্যি হবার কথা। বলতেন, তুমি কথা বলবে এমন ভাবে যেন সেটা গুড়ের মতো লেপ্টে থাকে, অর্থাৎ এত মিষ্টি হয়, মানুষকে যেন তা সম্বর্ধিত করতে পারে,
তাকে শীতল করতে পারে। আমরা তো ঠিক উল্টোটা করি, মানুষকে গরম করে তুলি, এমন ভাবে কথা বলি যেন মানুষের প্রতি আমার কোনো দরদ প্রকাশ পায় না, অথচ মানুষ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। সেজন্য শ্রী শ্রী ঠাকুর নিজে আমরা দেখেছি তাকে, তার যে কথাগুলো এত মিষ্টি, প্রাণ ভরে যায়, তার কথা শুনতেই মানুষ ছুটে যেত তার কাছে। তার একটি কথা কাউকে দূর থেকে আসতে দেখে, কিরে কখন আলি, এই যে একটি কথা মানুষকে কিন্তু উজ্জীবিত করে তুলত। এটা ভেবে অবাক হয়ে যাই, কিন্তু এটা ঘটতে আমরা দেখেছি, এটা সম্ভব। শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট পরিকর, তাঁর নিত্য সেবক প্যারি নন্দী, তিনি অত্যন্ত ভক্ত মানুষ ছিলেন এবং ডাক্তার। শ্রী শ্রী ঠাকুরের চিকিৎসা করতেন এবং সমগ্র আশ্রমের সকলের চিকিৎসা করতেন। সেই তিনি একটু কড়া কথা বলতেন, কথাগুলোর মধ্যে একটু কর্কশ ভাব থাকতো। ঠাকুর তাকে বলতেন, অমন খন্তা মারা কথা কোষ কেন? কাজেই কথার মধ্যে দরদ, কথাগুলো যেন আরেকটি মানুষের অন্তরকে সঞ্জীবিত করতে পারে, এদিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার। যদি আমরা এর কিছুটাও করতে পারি, তাহলে কিন্তু দেখব যে আমাদের অনেক ভুল বোঝাবুঝি এই কথার জন্য হয়, অনেক ভুল বোঝাবুঝি, অনেক মনোমালিন্য, এগুলো কিন্তু আপসে আপ দূর হয়ে যাবে। আজকের দিনে যখন মানুষ কথা দিয়ে, কথার পিঠে কথা বেঁধে মানুষ মানুষকে পিটিয়ে চলেছে, সেই সময়ে ঠাকুরের এই যে কথাটাকে মিষ্টি করার কথা, এটা আমাদের স্মরণে রাখা দরকার। আমাকে স্পষ্ট কথা বলতে আমি ভালোবাসি, হ্যাঁ কে হ্যাঁ, না কে না, টু কল স্পিড আ স্পিড। তো আমরা কি কথা বলতে গিয়ে, মিষ্টি করে বলতে গিয়ে আমরা কি আপোষ করব? অর্থাৎ অপরের মধ্যে যে ভুলটা দেখছি সেই ভুলটা ধরিয়ে না দিয়ে, ভুলের কথা না বলে তাকে তোষামত করব? তা কিন্তু না। ওই মানুষটি আমার স্বার্থে তার ভুলটাকে ধরিয়ে দেওয়া দরকার, কারণ সে ঠিক না হলে আমার স্বার্থ, আমার জীবন, আমার বৃদ্ধি, সেটা বিঘ্নিত হবে। এক্ষেত্রেও ঠাকুর পরিষ্কার আমাদের ধরিয়ে দিচ্ছেন যে ওই কথাগুলিও খুব মিষ্টি করে বলতে অসুবিধে কিন্তু নেই। এটা আমরা ঠাকুরের মধ্যে দেখেছি। ঠাকুরকে আমাদের অন্যায়ের কখনো প্রশ্রয় দিয়েছেন? তা তো না। আমাদের অন্যায় থেকে মুক্ত করে ন্যায়ের দিকে, সুন্দরের দিকে, মঙ্গলের দিকে নিয়ে যাওয়াই তো তার জীবনের উদ্দেশ্য ছিল। কিন্তু তিনি সেটা করতেন অত্যন্ত সুমধুর ভাষণের মধ্য দিয়ে। শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে একটি আলোচনার একটা অংশ আমি পাঠ করে আজকের এই বাগাড়ম্বর আমি শেষ করব। ঠাকুর বলছেন, আপনজনের মতো প্রাণস্পর্শী ব্যবহারটাই মানুষ চায়। তোমার ব্যবহার যদি বাহ্যত রূঢ় হয়, অথচ তার মধ্যে ওই জিনিসটি থাকে, তাহলেও মানুষ তা পছন্দ বই অপছন্দ করবে না। আনকম্প্রোমাইজিং, আপোষ রফাহীন হতে গেলে সুইট হবার অসুবিধে নেই, মিষ্টি হবার অসুবিধে নেই। থ্রাশিং এমন ভাবে দেওয়া যায় যাতে মানুষ ইলেটেড হয়ে ওঠে, এমন ভাবে তাকে তিরস্কার করা যায় যাতে সে উদ্দীপ্ত হয়ে ওঠে। ওই যে প্রথমেই শিক্ষকের কথা বলছিলাম, তিনি এমন থ্রাশিং দিলেন, শাসন করলেন, যাতে মানুষ ইলেটেড না হয়ে, উদ্দীপ্ত না হয়ে ম্রিয়মান হয়ে পড়ল একটি ছাত্র। তাহলে তার লাভ কি হলো? ছাত্রকে তো সফল করে তুলতে হবে, সেখানেই শিক্ষকের সার্থকতা। কাজেই ওই মিষ্টি করে বলতে হবে, এমন ভাবে বলতে হবে যাতে সে ইলেটেড হয়ে ওঠে, উদ্দীপ্ত হয়ে ওঠে। জয় গুরু।
প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ, শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।